আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা। কপোতাক্ষ নদের পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব, অর্থাৎ টাইপ 4 নিয়ে আলোচনা করব। টাইপ 4 এ কি আছে আমি একটু দেখি। দেখো, মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের কাছে কি মিনতি করেছেন? নিরবধি বয়ে চলতে না, প্রজারূপে রাজাকে কর দিতে একদম না, বঙ্কজনের কাছে গান গাইতে, প্রেম ভরে তাকে স্মরণ করতে। উত্তর হচ্ছে 4। প্রেম ভরে যেন কপোতাক্ষ নদকে মানে কবিকে যেন কপোতাক্ষ নদ স্মরণ করে, এই মিনতি তাকে করে গেছেন। ওকে, 4 নাম্বার শেষ হলো, মানে 48-এর 4। এবং 49, কপোতাক্ষ নদ কবিতায় কবি বঙ্কোজ্জন বলতে কাকে বুঝিয়েছেন? কপোতাক্ষ নদকে, বাংলাদেশ বঙ্গদেশের জনগণকে, প্রবাসী বাঙালিকে, বাংলার সাহিত্যকে। উত্তর হচ্ছে বঙ্গদেশের জনগণকে। 50, কপোতাক্ষ নদের স্রোতে কিসের ধ্বনি অনুভূত হয়েছে? বাঁশির, মায়াবী, ভাষার বা খেয়ালের। উত্তর হচ্ছে মায়াবী। কপোতাক্ষ নদী কিসের মায়াবী ধ্বনি অনুভূত হয়েছে। 51, কপোতাক্ষ নদ কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? চতুর্দশপদী বলি কবিতা থেকে নেওয়া হয়েছে, এটার অংশ। এবার আসি হচ্ছে 52, কপোতাক্ষ নদ কবিতায় কবি স্মৃতি কাতরতার মধ্য দিয়ে কোন বিষয়টি প্রকাশ করেছেন? দেশপ্রেমকে প্রকাশ করেছেন, 4 নাম্বার। 53, কপোতাক্ষ নদ কবিতার মধ্য দিয়ে কোন বিষয়টি প্রকাশ করেছেন? এটাও দেশপ্রেম হবে। যাই হোক, দুটি প্রশ্ন আমাদের একসাথে চলে এসেছে, কোনো সমস্যা নেই, দুইবার পড়বা, বেশি বেশি করে পড়বা তোমরা। আচ্ছা, এবার আসি 54, কপোতাক্ষ নদ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন? কপোতাক্ষ রচনাকালে কবি ফ্রান্সে ছিলেন। উত্তর ক। কপোতাক্ষ নদ কবিতার মূল সুর কি? মূল সুর হচ্ছে নিঃস্বর্গ বন্দনা, প্রকৃতি প্রেম, গভীর বিষাদ বা দেশপ্রেম। উত্তর হচ্ছে দেশপ্রেম, এটাই মূল সুর। প্রবাসী জীবনে মধুসূদন দত্তের সর্বদা কার কথা মনে পড়েছে? কপোতাক্ষ নদের কথা মনে পড়েছে, 56। 57, কবি সবসময় কার কথা ভাবেন? কপোতাক্ষ নদের কথা ভাবেন। কপোতাক্ষ নদ কবিতায় কবির কি পরিচয় পাওয়া যায়? প্রকৃতির প্রতি মমত্ববোধ বা স্মৃতিকাতরতা। সঠিক উত্তর হচ্ছে স্মৃতিকাতরতা, কারণ সে সর্বদা মনে করছেন কপোতাক্ষকে। কবি কোথায় বসে কপোতাক্ষ নদের কথা ভাবেন? ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে কপোতাক্ষ নদের কথা ভাবেন। আচ্ছা, আমাদের পাঠ পরিচিতি এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।